বায়তুল মোকাররমের ক্ষতি বলেছেন শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করা তাদের উপর জুলুম। আপনিও কি তাই মনে করেন? এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। প্রথম কথা হলো যে তিনি যে ব্যবহার শব্দটি বলেছেন, যখনই আমরা এই শব্দের দিকে তাকাবো তখনই তার এই কথা সাথে আমরা একমত না হয়ে পারবো না কেউই। যদি কেউ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে রাজনৈতিক কাজে, অর্থাৎ তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যদি ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপত্তিকর বিষয়। এ নিয়ে তার সাথে দ্বিমত করবার বিশেষ কোনো কারণ আমি দেখি না। আর দ্বিতীয়ত হলো, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন যে দলীয় রাজনীতি আছে আমাদের দেশে, প্রচলিত দলীয় রাজনীতির যে অংশ হিসাবে ছাত্র রাজনীতি আছে, লেজুর ভিত্তিক রাজনীতি যেটি, এটিকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। এটি না হলে আমাদের শিক্ষাঙ্গনগুলো অনেক নিরাপদ থাকবে, আমাদের শিক্ষার্থীদের জ্ঞান গবেষণা অনেক বেশি অবারিত হবে। একটা অজুহাত দিয়ে মূলত শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি চর্চা রাখা হয় যে শিক্ষার্থীরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তারা পরবর্তীতে লিডার হয়ে উঠবে ইত্যাদি ইত্যাদি। দেখুন, এই যে সর্বশেষ যে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য সর্বস্তরের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে এবং তাদের আত্মত্যাগ তারা করেছেন এবং তাদের অবদান যে ছিল, এখানে আপনি কি বলবেন? এদের এই অবদান, তাদের আত্মত্যাগ, তাদের অংশগ্রহণ, এর বড় অংশ যারা এটা ছিল, এদের বড় অংশ কিন্তু প্রচলিত রাজনীতির সাথে ন্যূনতম কোনো সম্পর্ক তাদের ছিল না। খুব সীমিত বা অল্প সংখ্যক শিক্ষার্থী হয়তো প্রচলিত রাজনীতির সাথে সম্পর্ক ছিল। তাহলে তারপরও যদি তারা একটা জাতীয় রাজনীতিতে এত বড় ভূমিকা রাখতে পারে, তাহলে বোঝা গেল যে লেজুর ভিত্তিক রাজনীতি, ছাত্র রাজনীতি না থাকলে যে শিক্ষার্থীরা দেশের জন্য কোনো অবদান রাখতে পারবে, এটা বিশ্বাস করি। এটা আমার একান্ত ব্যক্তিগত মত। দেশের কর্তা ব্যক্তিগণ এবং সংশ্লিষ্টরা তারা এই বিষয়ে আমি মনে করি যে তারা যেটা সঠিক, যেটা আমাদের দেশের জন্য কল্যাণকর, সেই বিবেচনা তারা করবেন। ফাহিমা, আপনি লিখেছেন, গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয়, আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি, এতে কি নামাজ আদায় হবে কিনা? নামাজ পড়ার জন্য যে জায়গায় নামাজ পড়বেন আপনি, সেই জায়গাটা পবিত্র হওয়া জরুরি। আর নামাজের জায়গা দ্বারা উদ্দেশ্য হলো সেজদার জায়গা এবং হাত পা রাখার জায়গা। পুরো ঘর বা বাড়ি পবিত্র হওয়া জরুরি নয়। এরপরে যদি গোবরে লেপা জায়গায় পবিত্র যায় নামাজ, পাটি ইত্যাদি দিয়ে আপনি নামাজ পড়েন, তাহলে তার উপরে নামাজ আপনার হয়ে যাবে। আর যদি সরাসরি গোবর উপরে নামাজ পড়েন, তাহলে সেটা অবশ্য আপনার জন্য নাজায়েজ হবে এবং সেটা আপনার নামাজকে নষ্ট করবে, নামাজ হবে না। পারিবারিক শান্তি রক্ষার্থে মিথ্যা বলা যাবে কিনা? মিথ্যা বলা মৌলিকভাবে গুনাহের কথা, সর্বাবস্থায় খুবই জঘন্য অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মিথ্যা বলতে বলতে একসময় আল্লাহর কাছে মিথ্যাবাদীদের তালিকায় তার নাম উঠে যায়। আল্লাহ তাআলার লানত মিথ্যাবাদীর উপরে বর্ষিত হয়ে থাকে কোরআন আয়াত অনুযায়ী। তবে কিছু ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দেওয়া হয়েছে। তার ভিতরে একটা হলো যে কোনো কারোর সাথে যদি কলহ তৈরি হয়, বিবাদ তৈরি হয়, তাহলে দুজন ব্যক্তির মধ্যকার কলহ বিবাদ নিরসন করবার জন্য মিথ্যা কথা বললে সেটা জায়েজ রয়েছে। অতএব পারিবারিক এই সমস্ত ক্ষেত্রে স্পষ্ট মিথ্যা না বলে একটু আপনার কৌশল আশ্রয় নিয়ে ঘুরিয়ে বলাটা উত্তম। অতএব পারিবারিক কলহ, দুজনের মধ্যে কোনো বিবাদ বিতণ্ডা চলছে, এগুলোর ক্ষেত্রে মীমাংসার খাতিরে আপনি যদি মিথ্যার আশ্রয় নেন অথবা একটু ঘুরিয়ে বলার আশ্রয় নেন, তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে। কিন্তু এছাড়া এমনি মনে চাইলেন আর মিথ্যা বললেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, এরকম জায়েজ নেই। আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি। স্কুলের এক শিক্ষক ছাত্রদের মাধ্যমে তার সকল পার্সোনাল কাজ করান, জামা কাপড় ধোয়া থেকে নিয়ে খাবার দাবার ব্যবস্থাপনা, বাজারঘাট ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠানে তো আমার ছেলেকে কাজ করতে পাঠাইনি। শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকের পার্সোনাল এবং প্রাতিষ্ঠানিক কাজ করানো কি সঠিক কাজ? ছাত্রদেরকে শেখাবার উদ্দেশ্যে শিক্ষা সংক্রান্ত কাজ যদি করানো হয়, যেটা তার শিক্ষা রিলেটেড, সেটার কোনো শিক্ষার হয়তো প্রয়োগ, কোনো শিক্ষার হয়তো আপনার প্র্যাকটিক্যালের অংশ যদি হয়, তাহলে সেটা তো জায়েজ আছে, বলা অপেক্ষা রাখে না। আর ছাত্রদেরকে শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম কাজ, অর্থাৎ একান্ত ব্যক্তিগত কাজ যেমনটি আপনি বলেছেন, সেরকম কাজ যদি করানো হয়, তাহলে সেটা হবে নাজায়েজ। বিশেষ করে ছেলেরা যদি স্বপ্রণোদিত হয়ে না করে এবং তাদেরকে শিক্ষকের অধীনে আছে, সেই সুবাদে যদি শিক্ষক তাদের দিয়ে এই সমস্ত করান, তাহলে সেটা হবে তাদের প্রতি অবিচার এবং জুলুম। ছাত্ররা যদি স্বেচ্ছায় কাজ করেন এবং ব্যক্তিগতভাবে শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে তার কাজ করতে উদ্বুদ্ধ হন এবং শিক্ষকও তাদেরকে আদব, লেহাজ, বড়দের কাজ করার শিক্ষাদানের অংশ হিসাবে সেটি করান, তাহলে সেটা জায়েজ হতে পারে।